পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, আর এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে গেলে ম্যানগ্রোভের কোনো বিকল্প নেই। গাছপালা, নদী, নালা, জীবজন্তু নিয়ে সুন্দরবন। কয়েকদিন ধরে কুলতলি 6 নম্বর মধুসূদনপুর এবং 3 নম্বর কৈখালী এলাকায় ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি করার অভিযোগ উঠছে। আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা প্রতিনিয়ত আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করছি, ঘুরছি। আমাদের এখানে পিয়ালি বিট অফিসের স্টাফ আছে, বড়বাবু আছেন, তারা যথেষ্টভাবে এবং প্রতিনিয়ত আমাদেরকে ইনফর্ম করছে। আমরা যখন পারছি ছুটে আসছি। আমরা চেষ্টা করব আমাদের ম্যানগ্রোভ রক্ষা করার জন্য। এটা পশ্চিমবঙ্গ সরকারের 1 নম্বর পয়েন্ট যে ম্যানগ্রোভ রক্ষা করতে হবে। আমরা সেইভাবে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনও করেছি। আমরা যখন কোভিড হয়েছিল তখন প্রচণ্ডভাবে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন প্রায় 180 হেক্টর প্ল্যান্টেশন করেছি আমরা। গরনকাটি 1, 2, 3, 4, 5, তারপরে ওদিকটা আছে ডোঙাজোড়া। হ্যাঁ, মাছের ভেড়ি তৈরি হচ্ছে ব্যাপারটা। আমরা লোকাল বিডিও সাহেব, লোকাল থানার সঙ্গে কথাও বলেছি, এমএলএ সাহেবের সঙ্গেও পার্সোনালি কথা বলবো। হ্যাঁ, যাতে এটা রক্ষা করা যায়, রক্ষা করতে হবে। এটা সবাই, আপনারাও সচেষ্ট থাকবেন, আমরাও সচেষ্ট থাকবো, রক্ষা করবো। প্রসঙ্গত, কুলতলিতে ম্যানগ্রোভ কেটে ভেড়ি নির্মাণের অভিযোগ, তার পাশাপাশি কুলতলি ব্লকের গোপালগঞ্জ পঞ্চায়েতের 6 নম্বর মধুসূদনপুরে নৈপুকুরিয়া নদীর চরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার বাড়ির কাছেই এই ঘটনা ঘটে। কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ ঘটনার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই নড়ে চড়ে বসল বন দপ্তর। আমার নদীমাতৃক এলাকা, আমার এই দুটো নদী, মাতলা নৈপুকুরিয়া নদী, গোপালগঞ্জ অঞ্চলে 80 কিলোমিটার নদীর 2 সাইডে চড়া। আমরা পেট্রোলিং ডিউটি দৈনন্দিন করছি। তার সত্ত্বেও কিছু অসাধু মানুষ এবং কিছু মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের বিভিন্ন রকম প্রচারণা দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে এবং আমরা এগুলো বাধা দিয়েছি, তাদের ভেঙে দিচ্ছি। আর কোনো রকম যাতে না হয় এই সমস্ত জায়গাগুলো আবার আমরা ম্যানগ্রোভ প্লান্টেশন করে দেবো। আমরা আপ্রাণ চেষ্টা করছি, সুন্দরবন যে বাদাবন আমরা রক্ষা করার জন্য দিন রাত আমরা পেট্রোলিং করছি। আমাদের অলক্ষ্যে এগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি আবার ম্যানগ্রোভ পরিপূর্ণ করে আবার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্যে। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নৈপুকুরিয়া নদীর চরে যেখানে যেখানে ম্যানগ্রোভ কাটা হয়েছিল, ওই জায়গার মাটির পাঁচিল কেটে ফেলার কাজ শুরু করলো বন দপ্তর। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, যে যে স্থানে ম্যানগ্রোভ কাটা হয়েছে সেখানে নতুন করে ম্যানগ্রোভ বসানোর কাজ করবেন তারা। যেখানেই ম্যানগ্রোভ ধ্বংস হবে সেখানে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এর আগেও ম্যানগ্রোভ কাটার বিরোধিতা করেছি, তার সাময়িক বন্ধ হলেও ফের তা শুরু হয়েছে। বন দপ্তরকে বলবো, যে বা যারা এভাবে পরিবেশকে ধ্বংস করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।